গেল 17 জুন পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের দুর্মিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী চুমকির মৃতদেহ ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে জানা যায় কয়েকজন বখাটে তাকে পাশবিক নির্যাতনের পর হত্যা করে। এতদিনেও দোষীরা বিচারের আওতায় না আসায় ক্ষোভ জানিয়েছে স্বজনরা। যে আসল প্রকৃতির দোষী তার ফাঁসি হোক। আমি আর তো সরাসরি ফাঁসিই চাচ্ছি যে এরকম হতে পারে, এর বাপ মাও শান্তি থাকতে দেওয়া মানে আর আসার পর আর কিছু ঘটাইতে পারে। দুষ্কৃত থেকে তো খারাপ ছেলে। শিশুটির মৃতদেহ গুম করে রাখার ঘটনায় ঘাতক রিয়াদকে পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে অন্যান্য সহযোগীদেরও নাম বেরিয়ে আসে। তবে তাদের আজও ধরতে পারেনি পুলিশ। উল্টো ভুক্তভোগী পরিবারটিকেই মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে আসামি পক্ষের লোকজন। নাম সই করো, তোমরা আপোষ হও, এভাবেই বলতেছে সবাই। আমাকে কেন আপোষ হবো না? এটা তো আপোষের কোনো কথা না। হাসান মাস্টার চেয়ারম্যান যে ওরা কিচ্ছু করতে পারবে না, সে আমার কাছে করবে, আমরা মীমাংসা করবো, এটা মীমাংসা হয়ে গেছি বা হচ্ছি, আমরা করছি, এই ধামকি ধুমকি দিতে। অবশ্য পুলিশ বলছে বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার এজাহার নামীয় আসামি যে ধলি মাই আছে তাকে আমরা গ্রেপ্তারের চেষ্টার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। তবে শুধু আশ্বাস নয়, দোষীদের দ্রুত বিচারের দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।